আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু ও মাগফিরা। সম্মানিত সুদী, শুরু হচ্ছে সূরা আর রুমের ২০ নং আয়াতের ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা এখন মানুষ সর্বত্র ছড়িয়ে পড়েছ। অর্থাৎ আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শনের মধ্যে এটাও একটি বড় নিদর্শন যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সূচনা করেছেন মাটি হতে। আমাদের শরীরে আগুন, পানি, মাটি, বাতাস সবগুলো সংমিশ্রণ আছে। তবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম শুধু মাটি দ্বারা সৃষ্টি করেছিলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এবং আল্লাহর নিদর্শনগুলির মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন জোড়া তোমাদের নিজ হতে, যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও, এবং তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা এবং দয়া। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ ওই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শনের মধ্যে এটাও একটি বড় নিদর্শন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদেরকে স্ত্রী সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন, মানে জোড়া বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় একটি নিদর্শন। কেন বানিয়েছেন? তোমরা সারা দিন বিভিন্ন ধরনের পরিশ্রম করে শ্রান্ত হয়ে পড়বে, তোমাদের স্ত্রীর কাছে আসলে তোমাদের আত্মার তৃপ্তি, আন্তরিক শান্তি পাবে। এই জন্য শান্তির জন্য স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। এখন আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে স্ত্রীদেরকে তৈরি করেছেন স্বামীর শান্তির জন্য। এখন যে স্ত্রীর স্বামীর অশান্তির কারণ হয়, স্বামী ইসলামিক চিন্তা ভাবনা করে চলে তারপরেও স্ত্রী অশান্তির কারণ হয়, সেই স্ত্রী জীবনটা বিফলে। আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্যে তার সৃষ্টি হয়েছে, কিন্তু সেই উদ্দেশ্যে কাজ করছে না। এরপর আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিল লিল আলামিন। আল্লাহর নিদর্শন বলির মধ্যে রয়েছে আকাশ পৃথিবীর সৃষ্টি, ভাষার ভিন্নতা, রঙের ভিন্নতা। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ জ্ঞানীদের জন্য। অর্থাৎ আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, এবং ভাষার ভিন্নতা, ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ভাষা, রঙের ভিন্নতা, এগুলোও আল্লাহ তাআলার সৃষ্টি এবং আল্লাহ তাআলার নিদর্শন। জ্ঞানীদের জন্য এই নিদর্শনগুলোর মধ্যেই শিক্ষা রয়েছে। প্রথমে বলেছেন আকাশ পৃথিবী সৃষ্টি, আসমান জমিন, এত বড় আসমান জমিন যার একটা খুঁটিও নাই, আল্লাহ তাআলার নিদর্শন। মানুষের ভাষার ভিন্নতা, ভিন্ন ভিন্ন দেশে মানুষ ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে, এটা একটা সৌন্দর্য। এই ভাষার ভিন্নতা আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে একটি। তারপরে রয়েছে রঙের ভিন্নতা, মানুষ ফর্সা, কালো, শ্যামলা, বেশি ফর্সা, কম ফর্সা, এই সবগুলোই রয়েছে আল্লাহ তাআলার সৃষ্টির নিদর্শন হিসাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল লাইলি ওয়ান নাহারি
وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাতে এবং দিনে তোমাদের নিদ্রা গমন এবং আল্লাহর অনুগ্রহের অনুসন্ধান। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ যারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনে তাদের জন্য। এখানে আল্লাহ তাআলা কি বললেন? রাতের বেলায় মানুষেরা দীর্ঘ সময় নিদ্রামগ্ন থাকে, ফলে তাদের ক্লান্তি দূর হয়। দিনের বেলায় মানুষেরা সাধারণত দুপুর বেলায় ঘুমায় এবং দিনের বেলায় মানুষেরা জীবিকার অনুসন্ধানে লিপ্ত থাকে। যারা মনোযোগ সহকারে শোনে এবং উপদেশ গ্রহণ করে তাদের জন্য রয়েছে এগুলোর মধ্যে উপকার। তারা উপকৃত হবে, আল্লাহ তাআলাকে চিনতে পারবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, অমিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাউফাও ওয়া তামাআও ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআন ফায়ুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াকিলুন। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয় এবং আশা সহকারে। বিদ্যুৎ অর্থাৎ আকাশের বিজলি দেখান, বিদ্যুৎ চমকানো, এবং আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন। অতঃপর ভূমি প্রাণহীন হয়ে যাওয়ার পরে তার মধ্যে প্রাণ সঞ্চার করেন। নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে, যারা জ্ঞান নিয়ে, জ্ঞানের গভীরতা নিয়ে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে যে আকাশের বিদ্যুৎ চমকানো, ঠাডা পড়া আমাদেরকে ভয় দেখানো হয়, আবার বৃষ্টি বর্ষণ করে মৃত মাটি শুকনায় কোনো কোনো জায়গায় মাটি শুকিয়ে চৌচির হয়ে যায়। এই শুকনা মাটির মধ্যে কোনো বীজ বপন করলে কখনোই জন্মাবে না। আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি দিয়ে ওই শুকনা মাটিকে আবার জীবন্ত করে তোলে। তারপরে ওখানে যখন আমরা বীজ বপন করি, রোপণ করি, তখন আমাদের রিজিক তৈরি হয়। এসবগুলো আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্যতম। অমিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি সুম্মা ইযা দাআকুম দাওয়া মিনাল আরদি ইযা আনতুম তাখরুজুন। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে আকাশ পৃথিবী তার আদেশে স্থির রয়েছে। অতঃপর যখন পৃথিবী হতে বের হওয়ার জন্য তোমাদেরকে ডাক দিবেন, তখন তোমরা সবাই বেরিয়ে পড়বে। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্যে আরও রয়েছে যে আকাশ ও পৃথিবী আল্লাহ তাআলার হুকুমে স্থির আছে, নড়াচড়া করে না। এই পৃথিবীটা প্রায় প্রতি সেকেন্ডে 43,000 মাইল বেগে চলে, কিন্তু তারপরেও আমরা এই পৃথিবীকে নড়াচড়া করতে দেখিনি। স্থির রয়েছে আল্লাহ তাআলার হুকুমে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ তাআলা ডাক দিবেন তখন তোমরা সবাই পৃথিবী থেকে বেরিয়ে যেতে হবে, কেউ থাকতে পারবে না। ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা, সবাই তার অনুগত, আজ্ঞাবহ, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم। তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টির সূচনা করেন এবং পুনরায় সৃষ্টি করেন, এবং ইহা তার জন্য অতি সহজ। আকাশ পৃথিবীর মাঝে তিনি শ্রেষ্ঠ গুণের একমাত্র একচ্ছত্র অধিকারী।
তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতাকে প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই। আজিজ, তিনি পরাক্রমশালী, আল হাকিম এবং প্রজ্ঞাময়, জ্ঞানের দিক দিয়ে বিজ্ঞ, যার জ্ঞানের সাথে আর কারো জ্ঞান তুলনা চলে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আর রুমের 28 নং আয়াতে কারিমা হতে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।